বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। ভাদর মাসের কাশি ফুটে আর ঝিনা ফুল রে, ভাদর মাসের কাশি ফুটে আর ঝিনা ফুল রে, আইলো রে করমা পরকার শোনে লাচিব রে, আইলো রে করমা পরকার শোনে লাচিব রে, কার শোনে লাচিব সখী সারি সখা নাই রে, আইলো রে করমা পরকার শোনে লাচিব রে। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। আসলে কুয়াকাটায় যখন আমরা আসছি তখন মানে সিজন নাই, আর পিছিয়ে দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। তো আমাদের এখানে আসার ওই রকমের ভাবে মানে সমুদ্র দেখার যে আনন্দটা, ওই আনন্দটা আমরা পাইনি, কারণ কুয়াশায় ভরা ছিল। আমরা এই যে লাল কাঁকড়া চরে গিয়েছিলাম, তারপর আরো কয়েকটা স্পটে গিয়েছিলাম, কুয়াশার কারণে আমরা কিছুই দেখতে পাইনি। আর রাতের বেলা এত পরিমাণে কুয়াশা ছিল যে হোটেল থেকে বের হয়ে হোটেলের সামনের অপোজিট সাইডে রাস্তা দেখতেছিলাম না। তো কুয়াকাটায় যখন আপনারা আসবেন তখন অবশ্যই সিজন অনুযায়ী আসবেন, যেন সমুদ্রটা দেখে উপভোগ করতে পারেন আর সূর্যাস্ত সূর্যোদয় এগুলো দেখতে পারেন। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কুয়াকাটায় আসেন সবকিছু জেনে বুঝে আসবেন। আর এখানে একটা জিনিসের অভিজ্ঞতার শিকার হলাম, সেটা হলো আপনারা সবকিছু একটু ভালোভাবে দরদাম করে বুঝে শুনে তারপরে নেবেন, কারণ এখানে একটু দাম বেশি, বিচের পাশে দাম বেশি, আবার বিচ ছাড়া যদি আপনি আচার টাচার এগুলো কিনেন তাহলে দাম একটু কমে পাবেন। মানে লোকালভাবে দোকান টোকান দিয়ে কিনলে, একটু বিচ থেকে দূরে গিয়ে যদি কিনেন তাহলে একটু কমে পাবেন। হোটেলের আশেপাশে সব জায়গায় একটা থাকে, দাম কম থাকে। আর বিচের কাছে আসলে আপনার প্রচুর পরিমাণে একটা দাম তারা ধরে দেয়। তো আর এখানে আসলে বর্তমানে এখন আছে দুপুর 12টা বাজে। তো আমি এখন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। তো এই হলো বর্তমানে আমরা মানে সমুদ্রের যে মজাটা সেটা কুয়াশার জন্য পাচ্ছি না। এখন কিন্তু দুপুর 2টা বাজে। আপনারা যতটুকু দেখছেন এখন বর্তমানে, তার চেয়ে কিন্তু যখন বর্ষার কাল থাকে বা আপনার এমনি বা অন্য ধরনের কোনো থাকে, আপনার যখন সিজন থাকে, তো যখন সিজন থাকে তখন কিন্তু মানে সমুদ্রটা উপভোগ করা যায়, চারদিকে বাতাস থাকে, চারদিকে অন্য রকমের একটা ফিল থাকে। কুয়াকাটা আসলে যদি মনে করেন মানি ওয়েস্ট মনে হয় তাহলে আসার দরকার নেই। এই জন্য সিজন অনুযায়ী আসবেন। আর বরিশালের যতগুলো দর্শনীয় স্থান আছে এইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। আমি চাচ্ছি আমার পেজের মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরিশালের সকল দর্শনীয় স্থানগুলো আমি একটা চ্যানেলে আর একটা পেজে নিয়ে আসতে চাচ্ছি, যেন মানুষ
বরিশালের কোনো কিছু সার্চ করার জন্য, বরিশালের মানুষ হোক, বাইরের দেশের মানুষ হোক, এমনকি বরিশাল থেকে যারা দেশের বাইরে থাকে তারা অনেক বছর যাবৎ কিন্তু বরিশালের বাইরে আছে। যারা 5-10 বছর যাবৎ বরিশালের বাইরে আছে তারা কিন্তু জানে না বরিশালটা কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো এরকমের যারা আছেন আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর বরিশালবাসীর কাছে আমি সাপোর্ট চাই, আমার পেজের জন্য ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল আছে বরিশাল ব্লগস, ওইখানেও আমি বরিশালের সকল দর্শনীয় স্থানগুলো আমি ফেসবুকে যে আপলোড করি ওখানেও তাই আপলোড করি। আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আর সকল দর্শনীয় আপডেটগুলো পেতে, যত মেলা আছে, যত ধরনের অনুষ্ঠান আছে, এগুলোর আপডেট পেতে আমার পেজে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।